না খেয়ে নিতে পারতি বাড়ির লোকটা। আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে এখন 1:30। এখন ব্লগটা শুরু করলাম। সকাল থেকে না করাই হয়নি। কি হয়েছে, সকালে ঘুমের থেকে উঠলাম, উঠে চাটা খেলাম, খেয়ে দিদিকে আসতে বলছিলাম। ওই দিদির কাছে ছাতা ছিল, যে সকালে এসো নিয়ে যেও, দিয়ে যেও, আর এসো না, আমি করে বলছি। তারপরে ওকে বললাম যে পালং ধনিয়া শাক দিদিকে একটু দিয়ে দিও। আসছে, ও তুলে দিল, দিদি নিল। এগুলো নিয়ে দিয়ে একটু গল্প টল্প করে খেলাম। এই সকালের ব্রেকফাস্ট রুটি, কালকে একটু ছোলার ডাল ছিল আর বেগুন ভাজা, এগুলোতে খেলাম। খেয়ে দে ওর জন্য ভাত করে দেওয়া হলো। ও ভাত খেয়ে দে কাজে গেল। তখন আমি বললাম কি না, রেশনের চালটা নিয়ে আসি। পরে এই যে রেশনে গেলাম, চাল তুললাম। তারপরে ওই ইসে করলাম, জানি বলে চাল তুলে আনলাম। তারপরে যে গ্রসারির দোকানে গেলাম, একটু কেক, ম্যাগি, পাউরুটি এগুলো আনলাম। এনে ডাক্তারের দোকানে গেছিলাম, একটুখানি একটা ইসের ওষুধ আনতে লাগবে, ওই ওষুধটাই আনলাম। এনে টেনে এনে কেকটা মা বললো খোলো তো খাই তাহলে। তারপরে আমি যে কেকের মধ্যে মা বললো দেখো তো ডিম দেওয়া আনছি, কেকে তো ডিম দেওয়া থাকেই। তারপরে পরে শোনালাম যে হ্যাঁ ডিম তো আছেই। তারপর মা আর খায়নি, আমি 2 পিস খেলাম, রেখে দিলাম, ও আসলে রাতে খাবে। পরে যাই হোক করে টরে এনে তারপরে এই যে করলাম, কী বলে, এই যে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি। ঘুমের থেকে উঠে জল ছিল না, মোটর চালালাম। শাড়িগুলো কালকে যেগুলো পরেছি ওগুলো ধুলাম, ধুয়ে টুয়ে শুকিয়ে আছে। এই যে 3টা ভাঁজ করলাম, আর একটা একটু তাতে সেইটা একটু টান করতে হবে দেখে ওটা এখন ভাঁজ করবো। মাকে তাই ডাকলাম, মা আবার ফুল তুলতেছে। যেগুলো ধুয়ে দিয়েছি, এই যে এটা ভাঁজ করবো এখন। যেই ভাঁজ করতে নিয়েছি তখনই দেখলাম কি, এই যে কালকে একটা বিয়েবাড়ি, যে এটাতে ইনভাইট ছিল না, ওই বিয়েবাড়িতে, ও বিহারি বাড়ি যে রাতে গেছি, যেটাতে ইনভাইটে খেতে গেছিলাম, ওই বাড়িতে বউ চলে গেছে। ওদের তো সকালেই বিদায় হয়ে যায়, হ্যাঁ না, বেরিয়েছে কলকাতায়। তো 12টা তিস্তা তোর্ষা ধরবে, 12টায় ট্রেন, ওটা বেরিয়ে গেছে। আর ওই যেটা বরযাত্রী কালকে জল টল ভরতে গেলাম, ওরা তো বউ নিয়ে রাতেই চলে এসছে, ভোরবেলায়। রাতে দেখি ইচ্ছা আছে দেখতে যাওয়ার। আর হলো রান্নাবান্না এখনও সবজি টবজি কিছুই কাটিনি, ইচ্ছা করছে না, কিন্তু কাটতে তো হবে না, খেতে তো হবে। তা এখন যাই দেখি কি একটু সবজি করে কাটি, তারপর স্নান টান করে রান্না করব। আর এই যে শাড়িটা ভাজ করি। আর ওরা ওই যে আরেকটা বিয়ে আছে, ওই মেয়ে বাড়ির থেকে দেখি জল ভরতে এসছে। আজকে বাসি বিয়ে না, তাই একটু ভিডিও করলাম। চলো আমি এই কাজটা করে নিই, তারপর সবজি কেটে একবারে রান্নাঘর মুছে স্নান করেছিলাম, জামা কাপড় টাপড় মেলে রান্না করে চলে আসলাম। অনেকটা বেলা হয়ে গেছে, আর ওইদিকে গেলাম না তখন, ওই জন্য আজকে রান্না জোগাড় করে যায়নি। তো স্নানের আগে ঘর বারান্দা মুছে আর আলু ফুলকপি কেটে আমাদের পাতলা জল খাই, বসিয়ে দিলাম। এটা একটু ভেজে নিই। আবার একটা জায়গায় প্রথমে যাওয়ার আছে, তারপর আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে, একটা এই প্রান্ত একটা ওই প্রান্ত। তো ভাবছি এই প্রান্ত মানে যেটা দুর্গাবাড়ির দিকে, ওটাতে যাব না, দরকার ছিল ওটাতে এমার্জেন্সি, কিন্তু থাক অন্যদিন যাব। আর হচ্ছে বিয়েবাড়ি বউ দেখে আসবো। এখন দুটো একবারে হয় না, হতো যদি আমি এই টাইমটা বেরিয়ে যেতাম, তাহলে 2 ঘন্টা থেকে আসতে পারতাম। কিন্তু এখন তো 3:30টাই বাজে, খাওয়া হয়নি, রান্না হয়নি। এই জন্য মা পুজোর ইচ্ছে, মা বলে আজকে বাড়ির লোক দিবে।
ফুলকপি আর আলুর পাতলা ঝোল, বেগুন ভাজা। খেয়ে নিই, 4টা বাজে। হ্যাঁ না খেয়ে নিতে পারি, বাড়ির লোকটা দিয়ে দিলাম। মা প্রসাদ নিয়ে নিলাম। যাই একটু ঘুরে আসি বিয়ে বাড়িতে, বউ দেখে আসি। কালকে তো ভোরবেলায় তো সকালবেলা বললাম না বউ চলে এসছে, একটু ঘুরে আসি, সময়ও কাটবে। হ্যাঁ বেশিক্ষণ না, 1 ঘন্টার মতন থাকবো। বিয়ে বাড়ির থেকে চলে আসলাম, বউ দেখে আসলাম। আর ওখানে সব সবজি টবজি কাটাকাটি চলছে। ভালো লোককে নিমন্ত্রিত আছে তো। দেখলাম সবাই বসে বসে সবজি কাটছে, আমি চেয়ারে বসে কিছুক্ষণ ছিলাম, একটা বসে বসে মটরশুঁটিও ছুলে দিলাম। ওরা আরও সবাই কাটা করছে, খেতে বললো খাওয়া দাওয়া করে তারপরে যে না না বাড়ি যেতে হবে, কাজ আছে। আসলাম, এসে চা বানালাম, চা করে দিলাম, ওরা খেলাম। চা বিস্কুট ওখানে খেয়ে এসেছি, এসে যে মশি টসি টাঙিয়ে নিলাম। এখন ঘড়িতে 9টা 10 বাজে। রাতের একটু রুটি বানাতে হবে। এই তো কালকে তো আবার রবিবার। চলো আজকে ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো। আজকে নর্মাল ব্লগ। চলো টাটা বাই বাই, গুড নাইট।